এটা BA 6 সেমিস্টার GE2 পলিটিক্যাল সায়েন্সের আমি যে সাজেশনের ভিডিওটি দিয়েছিলাম সেই সাজেশনের ভিডিও থেকে 10 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কাজে তোমরা ভিডিওটা ভালো করেছেন এবং উত্তরগুলো অতি অবশ্যই খাতায় লিখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমার সাথে ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো যে কথাটা তোমাদেরকে আগে বললাম সেই কথাটা আমি আগে বলছি। হ্যাঁ, তোমাদের যে GE2 পলিটিক্যাল সায়েন্সে যে আমি সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম সেই সাজেশনের ভিডিও থেকে 10 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। কাজে তোমরা ভিডিওটা কিন্তু সবাই ভালো করে শোনো এবং এই ভিডিওটা আমি 10 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো এবং এর পরবর্তী ভিডিওতে আমি যে 5 নম্বরের সাজেশনগুলো দিয়েছিলাম ওই সাজেশনের উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেই শর্ট কোশ্চেনের সাজেশন উত্তর সমেত নিয়ে আসবো। কাজে তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তোমাদের GE2 পলিটিক্যাল সায়েন্সের এই উত্তরটা দিয়ে দেবো আজকে এবং এছাড়াও তোমাদের মেন সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, বাংলায় প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটার উত্তর সমেত আলো ভিডিও করে দিয়েছি আমি। তোমরা যারা এখনো পর্যন্ত দেখো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখে নাও তোমাদের যে 10 নম্বরের প্রশ্নগুলো দিয়েছিলাম, তো 10 নম্বরের প্রথমে প্রশ্নটা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো তোমাদের 10 নম্বর প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আজকে আমি দিয়ে দেবো। এগুলো আমি রিডিং পড়ে দিচ্ছি না, এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে, কারণ এই ভিডিওগুলো যদি প্রত্যেকটা একটা একটা প্রশ্ন আলোচনা করতে যাই তো ভিডিওটা অনেকগুলো ভিডিও হয়ে যাবে এবং ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো তোমাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই, সেই জন্য আমি একটা PDF এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো চলো PDFটা দেখে নেবো এবং উত্তরগুলো অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। তো চলো দেখে নাও প্রথমে প্রশ্নটা দেখে নাও, কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কে আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কে আলোচনা করো, এটাই আমি প্রথমে প্রশ্নটা দিয়েছিলাম। তো এই প্রশ্নটাই আমি প্রথমে উত্তরে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এগুলো ভালো করে কিন্তু খাতায় লিখে নেবে। তো দেখে নাও, আমি এগুলো রিডিং পড়তে দিচ্ছি না, রিডিং পড়তে গেলে অনেক সময় লেগে যাবে এবং তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। আমি যদি একটা একটা করে 10 নম্বরের এবং 5 নম্বর উত্তরগুলো আলোচনা করতে যাই তো তোমাদের পরীক্ষা পেরিয়ে যাবে, তবুও কিন্তু আমার উত্তর নিয়ে আলোচনা শেষ হবে না। তো তার জন্য আমি একটা PDF এর মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো চলো দেখে নাও। এবং তোমাদের জন্য অনেকটা খেটেই ভিডিও করছি, তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তোমরা লাইক করলে আমারও মোটিভেশন বাড়ে এবং ভিডিও তৈরি করতে আমাদের আগ্রহ জন্মায়, কারণ ভিডিও তৈরি করতে বন্ধুরা অনেকটাই খাটনি করতে হতো। তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ তোমার জন্য তোমার বন্ধুদের অনেকটাই সাহায্য হবে, অনেকটাই উপকৃত হয়ে যাবে তারাও। তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে তোমার জন্য তোমার বন্ধুরা অনেকটাই উপকৃত হয়ে যাবে। তো চলো, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। উত্তরগুলো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে খাতায় লিখে নেবে এবং তোমরা যারা এখনো পর্যন্ত সাজেশনের ভিডিওটা দেখোনি অতি অবশ্যই সাজেশনের ভিডিওটা দেখে নেবে এবং এর ভিডিওটা শেষে আমি প্রত্যেকটা উত্তরের প্লেলিস্টগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিই, তো তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে নিতে পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো। তো চলো, তো দেখো 2 নম্বর প্রশ্নের উত্তরে দেখে নাও। দেখো 2 নম্বর প্রশ্নটা কীভাবে এসেছে দেখে নাও, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো। প্রশ্ন কিন্তু যে আমি যেভাবে দিয়েছি যে সেম সেম ওরকমই দিয়ে দেবে সেরকম কিছু নয়, কিন্তু একটু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, হয়তো দিতে পারে আমি যেটা দিয়েছিলাম যে সমালোচনা সহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো। প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে, খানিক কিন্তু ঘুরিয়ে দিতে পারে, তার জন্যই তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নেবে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে প্রশ্নের উত্তর কোনটা হবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নেবে, তাহলে তোমাদের যে প্রশ্ন ছাড়ার প্রবণতা অনেকটাই কমে যাবে। তো চলো উত্তরে দেখে নাও এবারে। আমার সাজেশন থেকে প্রশ্ন তো কমন আসবেই, কিন্তু তোমরা অবশ্যই ভালো করে বুঝে পড়বে, তাহলে তোমাদের যে যে প্রশ্ন যেগুলো ঘুরিয়ে দেবে তোমরা অবশ্যই উত্তর দিয়ে আসতে পারবে। এবং 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কটি আলোচনা করো, বা এরকমও দিতে পারে যে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কে একটি টিকা লেখো, এটাও দিয়ে দিতে পারে। আবার দেখো আরেকটা অথবা দিয়েছে যে অথবা দিয়ে দিয়েছে যে কোন পরিস্থিতিতে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। কোন পরিস্থিতিতে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে।
তো এই প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে দেবে, হুবহু যে কোশ্চেনগুলো আমি দিয়েছি ওটাই দেবে ওরকম কিন্তু নয়, একটু ঘুরিয়েও দিতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝে শুনে পড়বে, তাহলে তোমরা নিশ্চয়ই উত্তর দিয়ে আসতে পারবে। তো চলো পরবর্তী এই উত্তরটা অবশ্যই খাতায় ভালো করে লিখে নেবে। আমি কিন্তু যেগুলো প্রথমে প্রশ্নগুলো দিয়েছি এবং যেই উত্তরগুলো প্রথমে দিচ্ছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে যে 6টা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো 6টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং আরও 2টো এক্সট্রা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু প্রথমে ওই 6টি করে নেবে, তারপর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই ওই 2টিও করে নেবে, তাহলে তোমাদের 10 নম্বরে প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। 10 নম্বরে যে 2টো প্রশ্ন করতে হয় তোমরা অবশ্যই 2টো প্রশ্নের উত্তর কিন্তু কমন পেয়ে যাবে 100% শিওর। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো দেখো উত্তর অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। তো দেখো 3 নম্বর, এটা তোমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদ মর্যাদা মূল্যায়ন করো। এই প্রশ্নটা আমি দিয়েছিলাম এরকম ভাবে যে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো বা মূল্যায়ন করো। এখানে দিয়েছে লোকসভার গঠন, ক্ষমতা, কার্যগুলি আলোচনা করো। এই প্রশ্ন একটাই, উত্তর কিন্তু একটাই হবে। প্রশ্ন অনেক ঘুরিয়ে দেবে, সেই জন্যই বলে দিচ্ছি আমি কিভাবে আসতে পারে, এই যে এটাও তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। তো অবশ্যই এই উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নেবে। এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটার উত্তরটা তোমরা পেয়ে যাবে অবশ্যই, উত্তর সমেত। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। আমি যে প্রশ্নটা দিয়েছিলাম এরকমভাবে দিয়েছিলাম যে কেন ভারতের সুপ্রিম কোর্ট একটা সর্বোচ্চ আদালত, এর কার্যাবলী বর্ণনা করো। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটাই হয়ে যাবে, তো এই দুটো প্রশ্ন একটাই উত্তর হবে। তো তোমরা অবশ্যই উত্তরটা ভালো করে খাতায় লিখে নেবে এবং তৈরি করে নেবে। এবং 6 নম্বর দেখে নাও, কোনো একটি অঙ্গরাজ্য হাইকোর্টের গঠন ও কার্যগুলি উল্লেখ করো, বা হাইকোর্টের গঠন ও কার্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে করে নেবে। কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে করে নেবে। এবং 7 নম্বর প্রশ্নের উত্তরে দেখে নাও, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার প্রধান 4টি বৈশিষ্ট্য আলোচনা করো, বা ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি। ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও এই উত্তরটা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। এবং শেষ প্রশ্ন দেখে নাও, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো। তো আমি কিন্তু তোমাদেরকে 10 নম্বরে যে সাজেশনটা দিয়েছিলাম GE2 পলিটিক্যাল সায়েন্সের, সেই সাজেশনে আমি উত্তরগুলো দিলাম। 10 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আসার চেষ্টা করবো, এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটার উত্তর দেবো, সেটার উত্তর নিয়ে আসার আলোচনা করে দেবো। আমি তাকেই বলে দিচ্ছি, তো সেই কথা মতো আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিও শেষ করছি, এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।